বগুড়ার দুপচাচিয়া উপজেলায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া ছেলে সাদ ইবনে আজিজার অবশেষে জামিন মঞ্জুর হয়েছে। বুধবার ২৭ নভেম্বর বগুড়া জেলা ও দায়রা জজ শাহজাহান কবির তার জামিন আবেদন মঞ্জুর করেন। গত ১০ নভেম্বর উম্মে সালমার মরদেহ তার বাড়ির ডিপ ফ্রিজে পাওয়া গেলে তার ছোট ছেলে সাদ ইবনে আজিজারকে সন্দেহভাজন হিসেবে আটক করে র্যাব জানায়, হাত খরচের টাকা না পেয়ে সাদ নিজেই মাকে হত্যা করেছে বলে তাদের ছায়া তদন্তে উঠে আসে। ৩ দিনের পুলিশ রিমান্ডে সাদকে জিজ্ঞাসাবাদ করা হলেও পরবর্তীতে পুলিশের তদন্তে বেরিয়ে আসে ভিন্ন সত্য। হত্যাকাণ্ডে সাদের জড়িত থাকার কোনো প্রমাণ মেলেনি, বরং উম্মে সালমার বাড়ির ভাড়াটিয়া মাবিয়া সুলতানা ও তার ২ সহযোগী মোসলেম এবং সুমন চন্দ্র রবিদাস হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বলে নিশ্চিত হয় পুলিশ। ১৫ নভেম্বর পুলিশ মাবিয়া সুলতানা ও তার ২ সহযোগীকে গ্রেফতার করে। ২ দফায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা জানান, বাড়ির মালিক উম্মে সালমার সঙ্গে মাবিয়ার দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। সাদের আইনজীবী উৎপল কুমার বাগচি বলেন, র্যাবের প্রাথমিক সন্দেহে সাদকে গ্রেফতার দেখানো হয়েছিল। তবে পুলিশের তদন্ত ও মূল অভিযুক্তদের স্বীকারোক্তি প্রমাণ করে সাদ এই হত্যাকাণ্ডে জড়িত নয়। এসব বিবেচনায় আদালত সাদের জামিন মঞ্জুর করেন। সাদের বাবা আজিজুর রহমান বলেন, আমরা ন্যায়বিচার পেয়েছি, আমার ছেলে নির্দোষ প্রমাণিত হয়েছে। এখন আমার স্ত্রীর হত্যাকারীদের কঠোর শাস্তি দাবি করছি। উল্লেখ্য, উম্মে সালমা হত্যাকাণ্ড নিয়ে স্থানীয় ও জাতীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। মায়ের হত্যাকাণ্ডে প্রথমে ছেলের নাম উঠে আসলেও পরবর্তীতে তদন্তে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হয়। এই জামিনের মাধ্যমে সাদের পরিবারে কিছুটা স্বস্তি ফিরেছে, তবে মূল খুনিদের বিরুদ্ধে কঠোর বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। আল্লাহ পাকের শুকরিয়া যে আমাকে নির্দোষভাবে প্রমাণ করা হয়েছে এবং আমি যে নির্দোষ এটা সবার কাছে উন্মোচিত হয়েছে। আর যারা প্রকৃত হত্যাকারী ছিল এনাদের সর্বোচ্চ শাস্তি হোক, এটা আমার এখন চাওয়া। এছাড়া অন্য ওরকম বিষয়ে আমার কোনো আর চাওয়া পাওয়া নেই। আপনার উপর যে জুলুম হলো এটার ব্যাপারে আপনি কি চান? উপরে যে জুলুমটা হয়েছে এখন হয়েছে ওই রকম ভাবে আমি কিছু বলতে পারতেছি না। ওই বিষয়ে আমার অভিভাবকদের কাছে আপনারা নিয়ে নেবেন, আমি ওই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। না, এখন তো ধরেন সেই দায় থেকে আপনি মুক্তি চান কেন স্যার, ওইটা একটু বলবেন। দায় থেকে অবশ্যই আমি মুক্তি চাই। এবং পরের দিন আপনাকে একটা বাহিনী জিজ্ঞাসাবাদের জন্য তুলে এনেছিল। তারা বলেছে যে আপনি আপনার মাকে হত্যা করেছেন, এরকম স্বীকারোক্তি দিয়েছেন, এরকম তথ্য তারা দিয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি যে পুলিশ কিন্তু তদন্ত করে প্রকৃত যারা হত্যাকারী আপনার মায়ের তাদেরকে শনাক্ত এবং গ্রেফতারও করেছে। আপনাকে মায়ের হত্যার দায় দেওয়া হলো এবং আপনি ১৫ দিনের মতো কারাগারে ছিলেন। আপনার কি প্রতিক্রিয়া, আপনি এখন কি বলতে চান? বিষয়টা নিয়ে আমি অনেক মর্মাহত যে আমার উপরে একটা ছিল। যাই হোক, অন্য কারোর উপর কিছু নেই। আমি আদালতকে ধন্যবাদ জানাবো পুলিশদেরকে ধন্যবাদ জানাবো যে তারা আমাদেরকে নির্দোষ প্রমাণ করেছে। যথাযথ শাস্তি তাদেরকে অপরাধীদের তারা দিবেন। এছাড়া অন্য কিছু আমি বলতে চাচ্ছি না। অনেক মানসিকভাবে অনেকটা অসুস্থ আমি। আমার অভিভাবকেরা আছে, আপনারা তার সাথে কথা বলতে পারেন। আমি এখন কিছু বলতে চাচ্ছি না।